নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। আজকে আমি আপনাদের বলবো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি করবেন, মানে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, তার সাথে কি টাইপের ওষুধ খেতে হয় বা কি আর জিনিস করতে হয় সেগুলো আমি বলবো সব। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বিভিন্ন জয়েন্টে মেনলি ব্যথা হতে পারে, বিশেষ করে পায়ের বুড়ো আঙুল বা হাতের বুড়ো আঙুল বা হাতের ছোট জয়েন্ট বা হাঁটুতে, এইসব নানা রকম জায়গায়, কনুয়ে নানা রকম জায়গায় ব্যথা হতে পারে। তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি করব? ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রথম অবস্থায় সেই জয়েন্টের ওখানে ঠান্ডা সেঁক দেব। গরম সেঁক সঙ্গে সঙ্গে না দেওয়াই ভালো, গরম সেঁক দিলে বেড়ে যায়। ঠান্ডা সেঁক দেব, তার সাথে ব্যথার যে ওষুধ ডাক্তারবাবু দেবেন সেইটা খেতে হবে। তার সাথে ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর জন্য, যাতে প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে যায় বা ইউরিক অ্যাসিড তৈরি কম হয়, এরকম নানা রকম টাইপের ওষুধ পাওয়া যায়। সেই ওষুধগুলো ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। এবার মেন হলো যে খাবার, কি কি খাবো না সেটা ইউরিক অ্যাসিড হলে ভালো করে জানতে হবে কি কি খাবো না। প্রথমত আসি সবজি। সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, পালং, লেটুস, কচু, এই টাইপের সবজি আমরা অ্যাভয়েড করব। ইভেন টমেটোও আমরা অ্যাভয়েড করব। টমেটো যদিও লো পিউরিন, কিন্তু টমেটো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে। এবার এসব ছাড়াও বিভিন্ন রকম ডাল জাতীয় জিনিস, মানে সব ডাল না, যেমন মসুর ডাল বা কিডনি বিনস বা রাজমা, এই টাইপের যে জিনিসগুলো আছে, বা কালো ছোলা, এইগুলো ইউরিক অ্যাসিড হলে আমরা অ্যাভয়েড করব। তাছাড়াও মাছের মধ্যে সামুদ্রিক তেল জাতীয় মাছ, যেমন স্যামন মাছ, তারপর কড, হ্যালিবার্ট বা ধরুন ইলিশ মাছ, এই টাইপের মাছ ইউরিক অ্যাসিড হলে অ্যাভয়েড করাই ভালো। আর চিংড়ি, কাঁকড়া জাতীয় খাবার বা যারা শামুক বা এই টাইপের জিনিসের পদ খান, তাদেরকেও এইসবগুলো অ্যাভয়েড করতে হবে। মাংসের মধ্যেও লাল জাতীয় যে মাংস, সেগুলো তো একদমই নেওয়া যাবে না, যেরকম খাসির মাংস বা যারা বিফ বা পর্ক খান, সেগুলো একদমই বন্ধ করতে হবে। তাছাড়াও হাঁসের মাংস, এটা বারণ। মুরগির মাংসও না খাওয়াই ভালো। আর বিভিন্ন প্রাণীজ যে অর্গান বা যেগুলো যেরকম গিলা, মেটে, এই টাইপের জিনিস বা কচকচি, এইগুলো অ্যাভয়েড করতে হবে। এইগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও অ্যালকোহল বা মদ জাতীয় জিনিস ইউরিক অ্যাসিড বেশি থাকলে একদমই নেওয়া যাবে না। কিছু কিছু মিষ্টি বা ঠান্ডা পানীয় মানে ঠান্ডা জল না, যে সফট ড্রিঙ্কস বাজারে পাওয়া যায়, সেই সব জিনিসগুলো ইউরিক অ্যাসিড বেশি থাকলে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অনেকটা মিসকনসেপশন আছে যে ইউরিক অ্যাসিড বেশি থাকলে যে হাই প্রোটিন ফুড খাওয়া যাবে না, সেটা নয়। সেটা অনেক সময় আমরা যাদের লেম্যান টার্মে বলুন বা জনসাধারণকে বোঝায়। কিন্তু আসলে যেটা হলো, ইউরিক অ্যাসিড বেশি থাকলে পিউরিন নামক একরকম জিনিস থাকে, সেই জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না। ডিম খেতে পারেন ইউরিক অ্যাসিড বেশি থাকলেও, মুরগির ডিম। হাঁসের ডিম অ্যাভয়েড করা ভালো, কিন্তু জেনারেলি ডিম সেফার সাইডে, মাংসের মতো নয়। আর তাছাড়াও প্রোটিন জাতীয় জিনিসের মধ্যে এমনি মুগ ডাল খেতে পারেন। তারপর পনিরও ইউরিক অ্যাসিডে খাওয়া যেতে পারে। তো এইসব জিনিসগুলো ইউরিক অ্যাসিড বেশি থাকলেও খাওয়া যেতে পারে। বাদাম খাওয়া যেতে পারে। তো খাবারের ব্যাপারে এরকম লিস্টের তো শেষ নেই। এরকম লিস্ট নানা রকম আপনারা পেয়ে যাবেন। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তিনিও এরকম এই ব্যাপারে আপনাকে অ্যাডভাইস করবেন। জলের মাত্রাটা ঠিকঠাকভাবে নিতে হবে, কম জল খাবেন না। তো এইগুলো করুন, তাতে ইউরিক অ্যাসিডে বেশি থাকলে অনেকটাই আরাম পাওয়া যাবে, ইউরিক অ্যাসিডের মাত্রাও কমবে। না হলে ইউরিক অ্যাসিডের থেকে যে পরবর্তীতে ক্রিস্টাল ফর্মেশন হয় ছুঁচের মতো এরকম, সেগুলো জয়েন্টের পর্দার ওপরে বসে যায়, সেইগুলো তারপরে জয়েন্টকে খারাপ করে দেবে। তো ইউরিক অ্যাসিড বেশি থাকলে অবহেলা করবেন না। ওষুধ, ঠান্ডা সেক, তাছাড়া এই টাইপের যেগুলো বললাম যে খাবারের নিষেধাজ্ঞা, এগুলো মেনটেন করে চলবেন। তাহলেই আশা করি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব এক এক করে। ধন্যবাদ। নমস্কার।